মানে যেই ভিডিওরই আপনি রেন্ডার করেন না কেন এই দুইটা যেন টিক চিহ্ন দেয়া থাকে, তাহলে কোয়ালিটি অনেক ভালো হবে। এই কয়েকটা সেটিংস যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে এটা 4K এক্সপোর্টের জন্য বেস্ট অপশন। ক্যাপকাটে যদি ফুটেজ আপনি 4K তে রেন্ডার করতে চান তাহলে সেটা কি রকম ভাবে করবেন, কোয়ালিটি একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। ইউটিউবের জন্য মূলত 30 FPS টাই বেস্ট। ক্লায়েন্ট ফুটেজ দিল হচ্ছে 4K, আমি এডিট করলাম MP4 ফরম্যাট অর্থাৎ 1920x1080 ওই ফরম্যাটে। এখন সে চাচ্ছে যে 4K এক্সপোর্ট কিভাবে দিব। এখন 4K এক্সপোর্ট দেওয়ার জন্য আমাদের যেতে হবে হচ্ছে সিকোয়েন্স সেটিংস এর ভিতরে। এখানে আমরা দেখতে পাবো এই ফরম্যাটের ভিতরে আমি এই যে এই ফ্রেম সাইজটা নিয়েছি 1920x1080 এই ফরম্যাট। এখন আপনারা যদি 4K এডিট করেন, 4K তে এডিট করেন, প্রথমে যদি আপনারা এই যে সিকোয়েন্স থেকে ফাইল থেকে নিউতে গিয়ে সিকোয়েন্সে গিয়ে যখন প্রজেক্ট ক্রিয়েট করবেন তখনই আপনারা এই যে এরকম 4K এর এই সিকোয়েন্সটা নিয়ে নেবেন, মানে যে প্রো রেজ র। এখান থেকে আপনারা এই যে এখানে 4K এর সবগুলো সিকোয়েন্সটা পাবেন, সবগুলো সিকোয়েন্স এখানে পাবেন 4K এর। কিন্তু দুর্ভাগ্যক্রমে আপনারা যদি ওই এডিটটা 1920x1080 এই ফ্রেমে করে ফেলেন এডিটটা, তখন আপনারা এখান থেকে কিভাবে এই 4K এক্সপোর্ট করবেন। আপনারা যদি সরাসরি সিকোয়েন্স সেটিংস এর ভিতরে গিয়ে এখানে যদি গুণন করে দেন 1920x2 1080x2 এইভাবে যদি গুণন করে 4K মিলানোর চেষ্টা করেন তাহলে জিনিসটা জায়গা খিচুড়ি হয়ে যাবে। এর জন্য সবচেয়ে সহজ যে উপায়টা হলো এই ফ্রেমটাকে আপনারা যদি 4K করতে চান তাহলে জাস্ট Ctrl+M প্রেস করবেন। Ctrl+M প্রেস করার পরে জাস্ট আপনাদের এই যে প্রিসেট থেকে এখানে জাস্ট এই যে দেখেন হাই কোয়ালিটি লেখা আছে যে এই যে 4K এর একটা প্রিসেট এখানে তৈরি আছে, কিন্তু আপনারা ওই সিকোয়েন্সে গিয়ে ওখানে পাবেন না। ঠিক আছে, এখানে এক্সপোর্টের ভিতরে গিয়ে এই অপশনটা পাবেন এখানে হাই কোয়ালিটি। এটা যদি সিলেক্ট করে দেন তাহলে একদম চকচকা প্রিন্ট যেটা আছে ওইটা পাবেন। 4K এক্সপোর্ট করার সময় আরো কিছু জিনিস আপনাদের চেক করে দিতে হবে, সেটা হলো এই যে ভিডিওতে গিয়ে মোরে যাবেন, মোড় থেকে জাস্ট BR pass 1 রাখতে পারেন অথবা BR pass 2 রাখতে পারেন। আর এখানে বিট রেট থাকবে হচ্ছে 70 এর উপরে, 70 থেকে 80 এর মধ্যে থাকবে। এখানে আমি 80 রেখেছি বিট রেট। ওকে, আর এখানে কিছু করার দরকার নেই। তারপরে যে প্রিসেটে গিয়ে এটা যখন সিলেক্ট করে দিবেন তখন এটা 4K তে এক্সপোর্ট হবে। এবং আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে আমরা এডিটে চলে যাচ্ছি এবং এখান থেকে সিকোয়েন্স সেটিংসে চলে যাব এবং আপনাদের সবসময় এটা লক্ষ্য রাখতে হবে যেন ম্যাক্সিমাম বিট ডেপথ এটা ইনেবল থাকে এবং ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি এটা ইনেবল করে দেন। এই দুইটা সবসময় মাস্ট ইনেবল করতে হবে, মানে যেই ভিডিওরই আপনি রেন্ডার করেন না কেন এই দুইটা যেন টিক চিহ্ন দেয়া থাকে, তাহলে কোয়ালিটি অনেক ভালো হবে। আর এটা এই কয়েকটা সেটিংস যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে এটা 4K এক্সপোর্টের জন্য বেস্ট অপশন। আমাদের সামারি হচ্ছে যে এই দুইটা টিক চিহ্ন দিতে হবে 4K এর জন্য, ম্যাক্সিমাম বিট রেট আর হলো ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি, এটা ঠিক চিহ্ন দিয়ে ওকে দিয়ে দিব এবং Ctrl+M প্রেস করব। Ctrl+M প্রেস করার পরে হচ্ছে যে এখান থেকে জাস্ট এটা দেওয়া থাকবে। আপনারা যদি এটা 4K ক্রিয়েট না করা থাকে তাহলে তো এটা থাকবে, আর যদি আপনারা 4K ক্রিয়েট করতে চান তাহলে এটা দিয়ে দিবেন যে হাই কোয়ালিটি 2160p 4K। এইটা ক্লিক করলেই আপনাদের যে ভিডিওটার যে কোয়ালিটি আছে ওটা 4K তে রেন্ডার হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছেন জিনিসটা যে কিভাবে আপনারা ইজিলি 4K এর যে ভিডিওগুলো আছে ওগুলো রেন্ডার করবেন। এতক্ষণ আমি 4K এর যে সেটিংটা দেখালাম ওটা হচ্ছে প্রিমিয়ার প্রোতে। ক্যাপকাটে যদি ফুটেজ আপনি 4K তে রেন্ডার করতে চান তাহলে সেটা কি রকম ভাবে করবেন 4K তে রেন্ডার। ঠিক আছে, এটা আমি দেখিয়ে দিচ্ছি, একদম ইজি ব্যাপার। জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন এবং এখানে দেখবেন যে কয়েকটা আছে, এখানে জাস্ট 4K তে ক্লিক করবেন এবং বিট রেট যেটা আছে সেটা সবসময় রেকমেন্ডেডে থাকবে, কিন্তু আসলে এটা রেকমেন্ডেডে রাখা যাবে না। যদি আরো আপনি হাই কোয়ালিটির এক্সপোর্ট করতে চান রেকমেন্ডেড থেকে জাস্ট হায়ারে ক্লিক করবেন। তারপরে যে ফ্রেম রেট যেটা আছে ওটা 30 যদি থাকে তাহলে এটা আপনি 60 করে দেন। ওকে, তারপরে এক্সপোর্টে ক্লিক করেন, কাজ হয়ে যাবে। এই ছিল মূলত 4K এর যে সেটিংসটা। এখানে ক্যাপকাট 4K এর যে সেটিংসটা ক্যাপকাটে এইভাবে ম্যানেজ করতে হয়। আর আপনারা চাইলে কিন্তু এখানে 30 ফ্রেম পার সেকেন্ডেও এটাতেও এক্সপোর্ট করতে পারেন। এটাতেও যদি আপনারা এক্সপোর্ট করেন তাহলে ওই 4K তেই হবে, জাস্ট ফ্রেমটা অর্ধেক হয়ে যাবে এটাই, কিন্তু সমস্যা হবে না, কোয়ালিটি একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। আশা করছি বুঝতে পারছেন। এটা হচ্ছে আসলে ক্লায়েন্টের রুচির উপরে, সে কি 60 FPS এ চায় নাকি 30 FPS এ। আর ইউটিউবের জন্য মূলত 30 FPS টাই বেস্ট। তো ওকে,
ওকে, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।